রহস্যময় সুন্দরবনের কেন্দ্রস্থলে, যেখানে নদীগুলো প্রাচীন আত্মার গল্প শোনায় এবং ম্যানগ্রোভ বাতাসের সাথে নাচে, সেখানে স্বপ্ন এবং দৃঢ়তার সাথে তৈরি একটা অভয়ারণ্য রয়েছে, ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার। এটা শুধু একটা জায়গা নয়, এটা একটা জীবন্ত কিংবদন্তি। এই মন্ত্রমুগ্ধ ভূমিতে বিচরণকারী রাজকীয় বাঘেদের রক্ষা করার জন্য মানবতার প্রতিশ্রুতির একটা প্রমাণ। এক সময় এমন একটা জায়গা যেখানে সূর্য জলকে চুম্বন করত এবং শক্তিশালী বাঘের ছায়া এই গাছের মধ্যেই খেলা করত। সেখানে একটা বড় প্রয়োজন দেখা দেয়। এই এলাকার শাসক বাঘেরা নিজেদের বিপদ দেখতে পেয়েছিল। আহত হওয়া, হারিয়ে যাওয়া এবং আশ্রয়ের মরিয়া প্রয়োজন অনুভব করেছিল। বনের আদিবাসীরা প্রকৃতির সাহসী রক্ষকদের সাথে তাদের শক্তি এবং জ্ঞান সংগ্রহ করে একটা অভয়ারণ্য তৈরি করেছিলেন, যেখানে এই মহৎ প্রাণীরা নিরাময় এবং জীবনযাত্রার উন্নতি করতে পারে। এইভাবেই 2012 সালে আশার আলো থেকেই ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টারের জন্ম হয়েছিল। ছোট হেরোভাঙা নদীর তীরে অবস্থিত এই কেন্দ্রটা আহত এবং পথভ্রষ্ট বাঘেদের জন্য একটা আশ্রয়স্থল হিসাবে তৈরি করা হয়েছিল। এটা এমন একটা জায়গা যেখানে তারা এর সুরক্ষামূলক আলিঙ্গনের মধ্যে অবাধে বিচরণ করতে পারে এবং দক্ষ নিরাময়কারী, পশু চিকিৎসক এবং নিবেদিত প্রাণ বন্যকর্মীদের কাছ থেকে যত্ন নিতে পারে, যারা সতর্ক প্রহরীর মতো তাদের দেখাশোনা করে। এই অভয়ারণ্যে পা রাখার সাথে সাথে আপনাকে প্রকৃতির সুর দ্বারা স্বাগত জানানো হয়। পাতার খসখস শব্দ, দূরবর্তী পাখির ডাক এবং কুমির যখন তাদের খাল দিয়ে ভেসে বেড়ায় তখন নরম জলের ছিটে। এখানে 3-4টে বেঙ্গল টাইগার রাজত্ব করে। তাদের ডোরাকাটা দাগ তাদের চারপাশের ছায়ার সাথে নির্বিঘ্নে মিশে যায়। তারা কেবল প্রাণী নয়, তারা স্থিতিস্থাপকতা এবং শক্তির প্রতীক। ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার শুধু একটা আশ্রয়স্থলের চেয়েও বেশি কিছু। এটা বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি আবেগ ভাগ করে নেওয়া লোকেদের জন্য একটা সমাবেশ স্থল। শীতকালীন সময়ে দর্শনার্থীরা এই দুর্দান্ত প্রাণীগুলোর সৌন্দর্য প্রত্যক্ষ করার জন্য ভিড় জমায়। শিশুরা পার্কে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে, পরিবারগুলো সবুজ পরিবেশে ঘুরে বেড়াচ্ছে। তারা সবাই মিলে একটা উদ্দেশ্য নিয়ে একত্রিত হচ্ছে। এই স্থানটাকে যে বন্যপ্রাণীরা তাদের আবাসস্থল বলে, তাদের সুরক্ষা এবং লালন পালন করা। আজ যখন এই গল্পটা বলছি, আমরা মনে রাখি যে প্রতিটা গল্পেরই কিছু চ্যালেঞ্জ রয়েছে। ঝড়খালির অধিবাসীরা নিশ্চিত করার চেষ্টা করেন যে এই কেন্দ্রটা শুধু একটা চিড়িয়াখানায় রূপান্তরিত না হয়ে একটা সত্যিকারের অভয়ারণ্য হিসাবে যেন রয়ে যায়। এমন একটা জায়গা যেখানে বাঘেরা তাদের বন্য আত্মা না হারিয়ে তাদের প্রাকৃতিক আবাসস্থলে নিরাময় করতে পারে। দিগন্তে প্রসারিত এবং উন্নতির পরিকল্পনা নিয়ে বাঘ এবং যারা তাদের রক্ষা করতে চায় তাদের উভয়ের জন্যই ভবিষ্যৎ উজ্জ্বল। তাহলে আসুন
আমরা একসাথে এই যাত্রা শুরু করি। আসুন আমরা ঝড়খালিতে আমাদের ডোরাকাটা বন্ধুদের বিজয় এবং দুর্দশা উপলব্ধি করি। এই জাদুকরী স্থানে আপনার প্রতিটা ভ্রমণ একটা বৃহত্তর গল্পের অবদান রাখে। এটা মানুষ এবং প্রকৃতির মধ্যে আশা, নিরাময় এবং সম্প্রীতির গল্প। পরিশেষে আমরা যখন চারপাশে গল্প বুনি অথবা বিশ্বজুড়ে পর্দায় শেয়ার করি, আসুন আমরা ঝড়খালির কিংবদন্তি এগিয়ে নিয়ে যাই। এখানে প্রতিটা বাঘের গর্জন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে প্রতিধ্বনিত হয় যারা স্বপ্ন দেখার সাহস করে এবং তাদের বেঁচে থাকার জন্য কাজ করে। ঝড়খালিতে বাঘেদের উদ্যান বাহুতে স্বাগত জানানো হয়। জলের প্রাচীন প্রহরী কুমিরেরা সূর্যের আলোয় অলসভাবে স্নান করে। এখানে বাঘেরা চোরা শিকারী এবং দূষণের বিরুদ্ধে তাদের নিজস্ব সংগ্রামের গল্প ভাগ করে নেয়। সবাইকে মনে করিয়ে দেয় যে প্রতিটা প্রাণীর নিজস্ব গল্প আছে। কেন্দ্রটা শুধু একটা আশ্রয়স্থল না, এটা একটা প্রাণবন্ত বাস্তুতন্ত্র যেখানে প্রকৃতি সমৃদ্ধশালী। বাতাস প্রাণের সাথে গুঞ্জরিত হয়। পাখির কিচিরমিচির এবং পাতার ঝরঝর শব্দ গাছের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হয়ে একটা সুর তৈরি করে। দর্শনার্থীরা বাঘেদের প্রাকৃতিক আবাসস্থলের প্রশস্ত ঘেরা জায়গায় তাদের শক্তি ফিরে পাওয়ার দৃশ্য দেখে বিস্মিত হয়। জীবনের এই দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে পরিবারগুলো আসে। শিশুরা শিশু পার্কে খেলে, হেসে ওঠে, আর প্রজাপতিরা তাদের চারপাশে রঙিন ব্যালেতে নাচে। বৃদ্ধ গাছগুলো এই আনন্দময় পরিবেশের ওপর নজর রাখে। ঝড়খালি ফেরিঘাটে সময় যেন থমকে আছে। জলে নৌকা ছুটে বেড়ানোর ছন্দময় শব্দ এমন এক সুর তৈরি করে যা আমাদের আত্মার সাথে অনুরণিত হয়। স্থানীয় জেলেরা এই জলে চলাচলের সাথে তাদের গল্প ভাগ করে নেয়, যেখানে বাঘ অবাধে বিচরণ করে এবং কুমির সূর্যের আলিঙ্গনে স্নান করে। আপনি যখন লঞ্চ বা ছোট নৌকায় চড়েন তখন প্রত্যাশা ভরে ওঠে। এই যাত্রা আপনাকে কোথায় নিয়ে যাবে? নেতিধোপানি ঘাটে নাকি বনি ক্যাম্পে? প্রতিটা গন্তব্য প্রকৃতির সাথে তার নিজস্ব অনন্য সাক্ষাতের প্রতিশ্রুতি দেয়। ঝড়খালি কেবল তার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যই নয়, এটা সংস্কৃতির এক মিশে যাওয়া পাত্র। গ্রামটা নিজেই স্থিতিস্থাপকতা এবং রূপান্তরের গল্প বলে।
এক এক করে আসুন, বাসের সাঁকো দিয়ে ধীরে ধীরে আসুন। অস্থির সময়ে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসাবে এর উৎপত্তি থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে অনন্য বাস্তুতন্ত্রগুলোর মধ্যে একটাতে প্রবেশের কেন্দ্রবিন্দু হিসাবে এর বর্তমান অবস্থান। আমন্ত্রণ 2 এর যাত্রীরা ঘাটে আসবেন। এমবি বনলতা যাত্রীরা ঘাটে আসবেন। আমন্ত্রণ 2 এমবি বনলতা যাত্রীরা ঘাটে আসবেন। এমবি তাজমহল বোট নিয়ে ঘাটে আসবেন, যাত্রীরা এখন কেউ আসবে না। দর্শনার্থীরা প্রায়শই স্থানীয়দের সাথে খাবার ভাগ করে নেন, ঐতিহ্যবাহী বাংলার খাবার উপভোগ করেন এবং প্রজন্মের পর প্রজন্মের মধ্যে সংযোগ স্থাপনের গল্প বিনিময় করেন। এই সম্প্রদায়ের অনুভূতি আপনার অভিজ্ঞতাকে আরও গভীর করে তোলে। এখানে আপনি কেবল একজন পর্যটক নন, বরং একটা জীবন্ত আখ্যানের অংশ। পরিশেষে ঝড়খালি ফেরিঘাট কেবল একটা ট্রানজিট পয়েন্টের চেয়েও বেশি কিছু। এটা অন্বেষণ করার, প্রকৃতি এবং মানবতার সাথে সংযোগ স্থাপনের জন্য একটা আমন্ত্রণ। আপনি জলপথে অ্যাডভেঞ্চার খুঁজছেন বা ম্যানগ্রোভের মধ্যে প্রশান্তি খুঁজছেন, এই মনোমুগ্ধকর জায়গাটা প্রতিটা ভ্রমণকারীর জন্য কিছু না কিছু অফার করে। তাই আপনার ব্যাগ গুছিয়ে নিন এবং একটা অবিস্মরণীয় যাত্রায় বেরিয়ে পড়ুন। ঝড়খালি অপেক্ষা করছে।